সালাম দিলেন। আমি বললাম, আবু বকর, নামাজে দাঁড়ায় আপনি কাঁদছেন কেন? আবু বকর কান্না করে বলে, নবী, হাসরের ময়দানে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো সেই ভয়, মালিকের দরবারে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি। নবী বলেন, আবু বকর, আল্লাহ তো 10 জনকে টিকিট দিছেন, আপনি তো প্রথম জান্নাতি, কেন আপনার ভয়? আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কান্না করেছেন আর বয়ান করেছেন কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতা কত কঠিন। হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার নিচে আসবে, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম চিল্লায়া বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালা গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। নবীও কাঁদে, আবু বকরও কাঁদে। ওদিকে নবী আপনিই বয়ান করেছেন, হাসরের মাঠে আল্লাহ বড় রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকি আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী আপনি বলেছেন, আমার মাওলার আওয়াজের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। যে নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী নিজের জন্য কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। মূসা নবী নিজের চিন্তায় কান্না করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে। আবার একটা সময় আমার আল্লাহ আর একটা আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, গুনাহগারেরা, বেনামাজি, দাড়ি কামানেওয়ালা, বেপরদাওয়ালারা, তোরা আজকে আমার নেক আমলওয়ালাদের থেকে আলাদা হইয়া যা। গুনাহগারেরা তখন ভয়ে আলাদা হবে না। আমার আল্লাহ কুদরতি একটা বাচুনি দিবে। আল্লাহ যখন বাচুনি দিবে, গুনাহগারেরা উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় গিয়া পড়ে যাবে। গায়বী আওয়াজ আসতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, এই গুনাহগার বেনামাজি গুলোরে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ও আমার যুবক, জীবনের সব মিটাইয়া গুনাহ তো কম করো নাই বাবা। কতবার দাড়ি কাটলা, কতবার নামাজ ছাড়লা, কতবার মা বাবার সাথে বেয়াদবি করলা। জাহান্নামের 1 সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম, সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? তুমি যদি বাচ্চা গর্ভে নাও মা, তোমার বাচ্চা গর্ভে নিয়া তুমি 1 রাত্র ঘুমাইতে পারো না। এই বাচ্চা তোমার পেটে গিয়া কষ্ট দেয়,
কত মা বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না, কান্না করে রাত কাটায়। রহমতের নবী কয় ওই মহিলা বদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আম্মাজান বাচ্চা গর্ভে ধারণ করলেন, দিনের বেলা কষ্ট করে খানা খাইতে গিয়েও খেতে পারে না, পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, মা কান্না করেছে। রহমতের নবী বলেন তোমার ওই দিনগুলো রোজার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বাচ্চা প্রসবকালে আম্মাজানের কত কষ্ট, আমার আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে কেউ শুনে না, পর্দা রক্ষা করে আম্মা চলেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব আম্মাজান এতটাই ব্যথায় বেহুশ হয়ে গেলেন, আমার আম্মাজানের চিৎকারে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে। এতটা কষ্টে আম্মা কাঁদছেন, আমার দাদি আমার নানি আমার আম্মাজানের পাশে বৈশা সান্ত্বনা দেয়, মায়ের কান্না থামে না। মা এক পর্যায়ে কান্না করে বলে ও মা, ও শাশুড়ি চলে যাও আমার থেকে, আমার স্বামীকে একটু আনো। আব্বাজানকে ডাকলেন, ডাইকা আব্বাজানের হাতটা জড়াইয়া ধইরা মা শুয়া শুয়া কান্না করে বিদায় নেয়। আর কয় স্বামী তোমার ঘরে আইসা মন ভইরা খেদমত করতে পারি নাই, মাফ করে দাও, মইরা গেলে দাবি রাখবা না। আব্বাজান বলে কাঁদো কেন? কয় প্রসব বেদনায় কত নারী মইরা গেছে, আমার মনে হয় 7 আসমান আমার মাথায় চেপে আছে, সহ্য করতে পারি না সন্তানের ব্যথা। আম্মাজান এই কথা বলায় বাবাও কান্না শুরু করলেন। বাবাই গিয়া বাইরে সেজদায় পড়েছে, যায় নামাজে, আল্লাহ তুমি আমার বিবিকে সুস্থ করে দাও, আমার সন্তানটাকে নিরাপদে দুনিয়ায় পাঠাও। নবীজি বলেন এই অবস্থায় যেই মায়েরা মারা যায় বিনা হিসাবে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে।
নবীরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে আম্মা জানেরা, প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দুনিয়াতে আমি পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। ডাইরেক্ট বললেই তো হইতো, আপনাকে রহমত করে জমিনের মধ্যে পাঠাইলাম। প্রথমে বললেন আপনাকে পাঠাই নাই, এরপরে বললেন হ্যাঁ আপনাকে জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। বুঝাইয়া বললেন কেন? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইয়া দিলেন আমার নবী পুরাটাই রহমতের এক চাদর। ভালো করে বুঝে নাও, রহমত ছাড়া নবীর মধ্যে কোনো গজব নাই। তাও শুধু তোমার ক্ষেত্রে না, জগৎ সমূহের জন্য রহমত। অনেকে এখানে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত, আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ। জগৎ তো আসলে দুইটা না, আরো অনেক। রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ, কবর একটা জগৎ, হাসরের ময়দান একটা জগৎ, জান্নাত ও জাহান্নাম আর একটা জগৎ। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, আমার নবী হলেন রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবরের জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানের জগতের জন্য নবী রহমত, জান্নাতের ভেতরে নবী রহমত, জাহান্নামের মধ্যেও রাসূল রহমত। রূহের জগতে নবী আমার রহমত কিভাবে ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতে নবী রহমত ভিন্ন আলোচনা, দুনিয়ার জগতের জন্য নবী রহমত কি ভিন্ন আলোচনা, কবর জগতের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা, হাসরের মাঠের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা, জান্নাতের ভেতরের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা, জাহান্নামের ভেতরের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত, এই বিষয়ে অল্প কথা বলবো। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, তাও আবার আলাদা আলাদা। রহমতের নবী আমার কেমন? দুনিয়ার জগতে মুমিনদের জন্য নবী আলাদা রহমত, দুনিয়ার জগতে বেঈমানের জন্য নবী আলাদা রহমত।
জগতে পুরুষের জন্য নবী আলাদা রহমত, মহিলাদের জন্য নবী আলাদা রহমত। মানুষের জগৎ ছাড়া ভিন্ন যত জগৎ আছে, প্রাণীর জগৎ, জঙ্গলের প্রাণী, সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত। সূর্যের জন্য নবী রহমত, চাঁদের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, আসমানের জন্য নবী রহমত। নবীকে আল্লাহ পাক রহমত করে পাঠাইলেন, এমন একটা জায়গায় পাঠাইছেন যেই জায়গাটা বড় দামি, কিন্তু যেই সময় পাঠাইছেন ওই সময় বড় বেতাল অবস্থা। রহমতের নবী মক্কা নগরীতে আসছেন এমন অবস্থায় যে মক্কার জমিনের মানুষগুলো চরিত্রহীন, মক্কার মানুষের মতো খারাপ আর মানুষ দুনিয়ার আর কোথাও ছিল না। এতটাই খারাপ যে নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে, সব উলঙ্গ একসাথে। তুমি নাউজুবিল্লাহ বলবা কেমনে? তুমি তো সেই জগতেই এখন প্র্যাকটিস করো, মোবাইল হাতে নিয়ে সারা রাত। ঘরে 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 ঘরে, রুমে 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 জেনা চলে, জেনা। ছেলে ঘরের এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। মেয়ে আর এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। বাবা এক রুমে, মোবাইলে জেনা। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। যেই গুনাহ ঘরে ঘরে চলছে, উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা ভরা, উচিত ছিল ঘুমের মধ্যে চেহারা শুকরের মতো হয়ে যাওয়া। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। মক্কার মানুষগুলো উলঙ্গ হইয়া নারী আর পুরুষ একত্রে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। কতটা খারাপ! আমগো দেশটা কি ওই তুলনায় একেবারে যে ভালো তা না। ঢাকার হোটেলে হোটেলে কি পরিমাণ অপরাধ চলে, ক্লাবে ক্লাবে কি পরিমাণ অন্যায় চলে। বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। এ কথা কেউ শুনবে না, কেউ বলবেও না, বিরোধিতা করবে না। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় তো আউসাই মা আউসাই, 1 সেকেন্ড না পেটের ভেতরে গিয়ে কিমা হয়ে গেছে, কল্লা দিতে পারি, মুরগি দিতে পারবো না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মাদ্রাসা মসজিদের আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিছে কে? জিবরাইল। আমরা বলতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে চোরের মতো গোপনে পায়খানার নামে টাকা খাইছো, তখন আর লজ্জা লাগে নাই। বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে পাগলা পীরের বাজারে যাইয়া হালাল সাবান দিয়া কুলি করিও, গন্ধ থাকবে না। কিন্তু যারা ভোটের আগের রাইতে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না। নিজে খাইছো হারাম হারাম হারাম। পায়খানা খাইলে এতটা আল্লাহ বেজার হইতেন না। এই টাকা খাইছো যারা, এদের উপর আল্লাহ যেই পরিমাণ বেজার। আমার ওয়াজে হেদায়েত এত সোজা।
তো আগামীতে এমপি আমি। ওই যাইতে কপালে নাই। এত সোজা, এত সোজা না। তুমি না, আমি না, চিনি না, আমি কে তুমি কে, মাওলায় তো চেনে। আমি টুপিওয়ালা ভেজাল্লা হুজুর। মাওলায় ভেজাল্লা হুজুরের হাতে ইসলামের ক্ষমতা দিবেন না। তুমি বেনামাজির হাতে তো প্রশ্নই উঠে না। খুব সাবধান, এত মজা মাইরো না। দিল্লি বহুত দূর হে, এত মজা লইও না। নিজের বউর হক আদায় করতে পারো না, মাইয়া বলার হক আদায় করতে পারো না, জনগণের হক আদায় করবা। এত সোজা। হায় হায়, বড় কঠিন হালাত। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন। শুধু একটা বললাম, কতটা চরিত্রহীন নারী আর পুরুষ উলঙ্গ হায়া বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। অথচ বাইতুল্লাহ কত দামি। সে বাইতুল্লাহর সীমানার মধ্যে, বাইতুল্লাহ যারা দেখছেন, চার দেয়ালের একটা ঘর, এতটুকুই না, বহু দূর চারদিকে এরিয়া দেওয়া আছে। অনেক দূরে 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 সীমানা দেওয়া আছে। ওই পুরা সীমানার ভেতরে বসে কেউ যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কেউ যদি বলে সুবহানাল্লাহ একবার, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এত বড় দামি ঘর বাইতুল্লাহ, সেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে সওয়াব সওয়াব সওয়াব, শুধু তাকায় রয়েছে সওয়াব। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহর দিকে কেউ যদি প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে, সাথে সাথে আল্লাহ দিয়া দিবেন। বাইতুল্লাহ গিয়া যদি কেউ প্রথম তাকানো মাত্রই আল্লাহর কাছে যা চাবে তাই পাবে। সেই বাইতুল্লাহর পাশের মানুষগুলো কত খারাপ। পশু জবাই কইরা রক্ত লাগায় বাইতুল্লাহর দেওয়ালে, মনে করে কোরবানি করবে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কত খারাপ মক্কার মানুষ, মেয়েদের পছন্দ করে না। মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা করে দেয়। কন্যা সন্তান আসলেই মা বাবায় দরজা লাগায় দেয়, লজ্জায় বাজারে যায় না। কন্যা হওয়া মানে অভিশাপ। ও জাতি, ভালো করে শুনো, আম্মা জানেরা ভালো করে শুনেন। চান্দাবাজার, ধান্দাবাজ, চরিত্রহীন লম্পটের স্লোগানের পেছনে দৌড়াইয়েন না। যারা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই, এরা চরিত্রহীন লম্পট। এরা নারীদের রাস্তায় নামাইয়া যায়, জেনা করার সামগ্রী বানাবে। বাংলাদেশটারে জেনার আড্ডাখানা বানাতে চায়, পুরা দেশটাকে ফ্রস্কোয়াটার বানাতে চায়। এরা দেশের দুশ্মন, এরা নারীর দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এরা রসুলের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। ভালো করে শুনে, মক্কার মানুষগুলো কন্যা পছন্দ করে না। ছেলে হলে ঈদের আনন্দ করে, মেয়ে হলে দরজায় তালা লাগায় দেয়। বিধবা নারীদের সমাজের বাইরে ফেলে দেয়। নারী মানি অভিশাপ। রহমতের নবী সেই জমিনে আসেন,
আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। কেমন নবী? বলে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। বলে কেমন শ্রেষ্ঠ? ভাই তুই যেদিকেই আঙ্গুল দেখাবি সেদিকেই নবী শ্রেষ্ঠ। জ্ঞানের বেলায় নবী তুলনাহীন, দৈহিক গঠনের বেলায় নবী তুলনাহীন। নবীজির চেহারা এত সুন্দর, একটা নজর দিবে একবার, মোহব্বতের নজর দিলেই জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার! কেউ যদি ভক্তি ভরে একটা নজর দেয়, 7 দিনের ক্ষুধা পেটে থাকে না। কেমন রহমতের নবী! যেই রহমতের নবী রাস্তা দিয়া চলে, দুপাশের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয়। কেমন মায়ার নবী আমার! যে নবী রাস্তা দিয়া চলতেছেন, মেঘের খণ্ড ছায়া দেয়, ছাতি লাগে না। নবীর শরীরে সূর্যের গরম লেগে যেন কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবী যেখানে কদম দেয়, ওখান থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী এর যুবক! চিনলি না সেই নবী আমার, যিনি তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন একটা গালিও নবীজি কাউকে দেন নাই। হাজারো গালি মানুষ দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন ধৈর্য ধারণ করনেওয়ালা নবী! জীবনে নবীজি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, গরম চোখে তাকান নাই। সেই নবীর উম্মত আমরা। কেমন মায়ার নবী আমার! নবীজি দীর্ঘ 40টা বছর কোনদিন কাউকে নামাজের দাওয়াত দেন না, কালেমার কথা বলেন না। নবী সবার সাথে হাসি মুখে চলেন। সব বেঈমানের অন্তরে নবীকে ঢুকায় ফেলছে। নবীর ব্যবহার এত সুন্দর। রহমতের নবী 40 বছর পর্যন্ত কারো কাছে গিয়ে কোনো দাওয়াত দেন না। 40 বছর পরে আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন, নবী এবার দাওয়াত শুরু করলেন। নবীজি কত সুন্দর, নবীজির শরীরের শক্তি কত বেশি। সারা দুনিয়ার মানুষ একদিকে, রহমতের নবী ভিন্ন। সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায়, রহমতের নবীর মেধা এক জায়গায়। সারা দুনিয়ার মানুষের সব যৌবন এক জায়গায়, রহমতের নবীর যৌবন ভিন্ন জায়গায়। এই নবীর যৌবন কত বেশি, শারীরিক শক্তি কত বেশি। আবার সেই বয়সটা মাঝামাঝি, যখন 25 বছরের যুবক নবী, কত পরিমাণ তখন নবীর শক্তি। কয় বছর? 25 বছর। সেই সময় নবীজির কত শত কুমারী নারীর প্রয়োজন, কিন্তু না, আল্লাহর বিধান ফয়সালা আলাদা। ঠিক ওই সময় রহমতের নবী বিবাহের বন্ধনে আসলেন। একজন বিধবা নারী, 2 স্বামী বিদায় করার পরের স্বামী নবী, তাও আবার সমবয়সী না। নবীর বয়স 25, নবীর বিবাহের বন্ধনে আসছেন, তার বয়স 40। তাও আবার নিঃসন্তান না, 2 সন্তান আগে হয়ে গেল। আরবের বড় পণ্ডিতেরা নারীদের পছন্দ করে না, বিধবা পছন্দ করে না। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, জীবনের ভরা শক্তি রহমতের নবী, 25 বছর। ওই সময় এক বিধবা নারী, তাও আমার বয়স 40 বছর, নবী তাকে বিবাহ করলেন। 2 জন স্বামী চলে গেল, আবার সন্তানও 2-এর অধিক হয়ে গেল। এই নবী বিবাহ করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা দুনিয়ার বেঈমান আর নাস্তিক আর চরিত্রহীন
লম্পটের গোষ্ঠীকে জানায় গেল, এই চরিত্রহীন দুনিয়াদারেরা, নারী লুভিরা, চরিত্রহীন লম্পটেরা, শুনেরা, রহমতের নবী ইতিহাস করে গেলেন, ইসলাম ছাড়া নারীর অধিকার আর সম্মান কেউ দিতে পারে না। এবার আসেন এরপরে কন্যা। আরবের মানুষ কন্যা কতটা অভিশাপ মনে করে, কত বাবা নিজের হাতে কন্যাকে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে। কতটা খারাপ ছিল মানুষ। এখনো আমার সোনার বাংলায় কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, কন্যা সন্তান পছন্দ করে না। নাই এরকম কুলাঙ্গার? ছেলে হলে খুশি হয়, কন্যা হলে কষ্ট পায়। অথচ রহমতের নবী, তুলনাহীন আমার নবী, রহমতের নবীর এই মা খাদিজার গর্ভ থেকে 4টা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। কয়টা? 4 কন্যা। নবীর জীবনে কোনো ছেলে জিন্দা নাই। কাফের মুশরিকরা ঘুরে ঘুরে কয় মুহাম্মদের জীবন শেষ। কয় কেন? ছেলে নাই, মইরা গেলে বংশ রক্ষা কে করবে? নবীজির মনটা বেজার হয়ে গেল। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল কইরা কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি এত পেরেশান হইয়েন না, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে কিয়ামত পর্যন্ত, না কিয়ামতের দিন। কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে। রহমতের নবী বলেন, আমি এত বড় শক্তিওয়ালা, ক্ষমতাওয়ালা, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। বিশ্ব নবী তুলনাহীন, ওই রহমতের নবীর কোনো ছেলে নাই। কয় কন্যা? 4 কন্যার বাবা। নবী বললেন, আরবের বেঈমানেরা কন্যা পছন্দ করে না, আর আমার মাওলা বিধান দিয়া গেলে কন্যাই আমার জীবনের আসল। আমি মুহাম্মদের 4 কন্যা। শুধু তাই না, শুনে নাও জাতি ভালো করে, যারা একটা কন্যার বাবা হইবা, তুমি একটা জান্নাতের মালিক। যেই মা বাবা 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। যেই মা বাবা 3 কন্যা পাইছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী কন্যাদের লালন পালনের নিয়ম শিখায়া গেলেন। আজও পর্যন্ত নবীর বংশ যে বেঁচে আছে, তাও কন্যাদের দ্বারা, ছেলেদের দ্বারা না। অতএব এখানেও বুঝায় গেলেন, ইসলাম ছাড়া নারীর অধিকার দেয় না। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, আমার নবীকে আল্লাহ কন্যা দিয়া রাখলেন, ছেলে দিলেন না। জবাই করা বন্ধ করায় দিলেন, সমাজে নারীদের দাম বাড়ায় দিলেন, নারীর মর্যাদা বেড়ে গেল। কেমন? পুরুষ বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, শাহাদাতের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে গলা ছেড়ে দাও, কেটে দাও। মহিলারা, তোমার কষ্ট করা লাগবে না। তুমি যদি বাচ্চা গর্ভে নাও মা, তোমার বাচ্চা গর্ভে নিয়া তুমি 1 রাত্র ঘুমাইতে পারো না, এই বাচ্চা তোমার পেটে গিয়া কষ্ট দেয়। কত মা বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না, কান্না করে রাত কাটায়। রহমতের নবী কয়, ওই মহিলা বদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আম্মা জান বাচ্চা গর্ভে ধারণ করলেন,
দিনের বেলা কষ্ট করে খানা খাইতে গিয়েও খেতে পারে না, পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, মা কান্না করেছে। রহমতের নবী বলেন তোমার ওই দিনগুলো রোজার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বাচ্চা প্রসবকালে আম্মা জানের কত কষ্ট, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে কেউ শুনে না, পর্দা রক্ষা করে আম্মা চলেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, আম্মা জান এতটাই ব্যথায় বেহুশ হয়ে গেলেন, আমার আম্মা জানের চিৎকারে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে। এতটা কষ্টে আম্মা কাঁদছেন, আমার দাদি, আমার নানি, আমার আম্মা জানের পাশে বৈশা সান্ত্বনা দেয়, মায়ের কান্না থামে না। মা এক পর্যায়ে কান্না করে বলে, ও মা, ও শাশুড়ি, চলে যাও আমার থেকে, আমার স্বামীকে একটু আনো। আব্বাজানকে ডাকলেন, ডাইকা আব্বাজানের হাতটা জড়াইয়া ধইরা মা শুয়া শুয়া কান্না করে বিদায় নেয়। আর কয়, স্বামী, তোমার ঘরে আইসা মন ভইরা খেদমত করতে পারি নাই, মাফ করে দাও, মইরা গেলে দাবি রাখবা না। আব্বাজান বলে, কাঁদো কেন? কয়, প্রসব বেদনায় কত নারী মইরা গেছে, আমার মনে হয় 7 আসমান আমার মাথায় চেপে আছে, সহ্য করতে পারি না সন্তানের ব্যথা। আম্মাজান এই কথা বলায় বাবাও কান্না শুরু করলেন। বাবাই গিয়া বাইরে সেজদায় পড়েছে, যায় নামাজে, আল্লাহ তুমি আমার বিবিকে সুস্থ করে দাও, আমার সন্তানটাকে নিরাপদে দুনিয়ায় পাঠাও। নবীজি বলেন, এই অবস্থায় যেই মায়েরা মারা যায়, বিনা হিসাবে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিমামি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে
দিলে মনে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে আম্মা জানেরা, প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা পুরুষেরা রৌদ্র নাই, বৃষ্টি নাই, আজান হয়ে গেছে, মসজিদে যাও, জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো, ঈদের নামাজ ঈদগায় গিয়া করো। আম্মা জানের কত সম্মান, মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সওয়াব পাবে, আম্মা জানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ আম্মা জানদেরকে দান করবে। এগুলো বুঝবে কি আর বলবে কি? ইসলামের উপরে এত অপবাদ মূলত বেঈমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয়, কারণ আল্লাহর দ্বীন আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। চোর আর ধোঁকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না। এই জন্য সব চোর, দুর্নীতিবাজ, চান্দাবাজ আর ধান্দাবাজেরা কুত্তার মতো পাগল হয়ে গেছে। ওরা ইসলাম চায় না। কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে, জানার পর ওরা মানবে না। কেন মানলে ওদের চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। রহমতের নবী এসে কন্যাদেরকে সম্মান বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, জমিনটা থাকবে সমতল। ওই দিন আমার আল্লাহ যদি ডেকে বলেন, আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিবের হাতে প্রথম কালেমা পড়েছো, প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি আজ পুরস্কার দেব। ভালো করে জানো, কোটি 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 মানুষের মাঝে সেদিন কোনো পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার হাবিবের হাতের প্রথম কালেমাওয়ালা আমি একজন ব্যক্তি, প্রথম আমি একজন নারী, রহমতের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, আমার রসুলের দ্বীনকে জীবিত রাখার জন্য প্রথম বেঈমানের মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছ, একজন পুরুষও দাঁড়াতে সাহস পাবে না, এক নারী দাঁড়ায় যাবে, দাঁড়াইয়া বলবেন, হে মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন আমার দ্বীন হেফাজতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো, প্রথম যে হিজরত করেছো দাঁড়াও, একজন
পুরুষও দাঁড়াতে পারবে না। এক নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, দ্বীন হেফাজতের জন্য প্রথম হিজরত করনেওয়ালা আমি এক নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের মেয়ে, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। জুতা দিয়া বাইরের দরকার এই বেঈমান গুলোকে, নাস্তিক গুলোকে, লম্পট গুলোকে, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, ওদেরকে মৃত্যু পর্যন্ত জেলখানায় বেঁধে রাখা উচিত। বলবে কে? নিজের ঘরে আগুন যদি নিজের লোকে লাগায় নিবেইবে কে? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমান মুনাফিকের গোষ্ঠীরা। মসজিদের ইমামতি যায় কেন? হিন্দু আইয়া বাধা দিছে, ওই যে শিয়ালের হাতে মুরগি। কথা বলেন না কেন? আমি যে আজকে যে বয়ানগুলো করলাম, আপনাদের কোন জুমার মসজিদে এই বয়ান কোন খতিব সাহেব করুন না, কমিটি বলবে 1 মাসের ছুটি, বাড়ি যাও। শিয়ালের হাতে মুরগি। ফিলিস্তিনের মুসলমানের করুণ পরিণতি অপেক্ষায় থাকো জাতি। তুমি যে ভালো, কিসের ভালো? সেই আকাম করো। সুদ ছাড়া ব্যবসা চলে না, লোন না উঠাইলে দোকান চলে না। হ্যাঁ, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনা 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 জেনা। কত বড় কুলাঙ্গা! আল্লাহ কয়, রেডিও রে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন আল্লাহ কতটা রাগ। কোরআন শরীফের আয়াত। সুদের সাথে যারা জড়িত, ওদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ হবে না, দান সদকা কবুল হবে না, কোনো জীবনে একটা মোনাজাতও কবুল হবে না। মায়ের সাথে জিনা করে, ও তো কুলাঙ্গা, ওর মোনাজাত কবুল হবে কেন? সূরা বাকারা 275 নম্বর আয়াত। বলেন, সুদের ব্যাপারে কত কঠিন কথা আল্লাহ বলেছেন। অথচ কারো কাছে গিয়ে আপনার এলাকার বড় লোকের কোন গরিব যদি কয়, ভাই সামনে কোরবানি আইতেছে, আমি তো আর কোরবানি দিতে পারবো না, ফরজ না অজীব না, মুরগি কিনা বাচ্চারে খাওয়াম, আমারে 500 টাকা ধার দেন। বড় লোকের গোষ্ঠী বল, খবরদার, এই দরজায় শুনেন বলতে। আর যদি কয় সুদে দেন, কয় লাখ নিবি? শান্তি আসবে কিভাবে? ওই যে একটু আগে বলছি না, ঠান্ডা করা দরকার রুমের ভিতরে, শুধু মোহাম্মদের উম্মত হইয়া পাইছে গেল। তবে সীমা লঙ্ঘন করলে উপায় নাই, কিন্তু মোহাম্মদের উম্মত হইলেও কাম হবে না, বিল্ডিং তুইয়া জঙ্গলে পালাই তুই। সীমা লঙ্ঘন করলে কিন্তু আর ছাড় নাই, মরার আগেই চাইস। দুইটা অন্যায় আছে, করলেই মরার আগে বিচার শুনছে। কয়টা অন্যায়? এক অন্যায়ের নাম জুলুম। যারা জুলুম করেন, খালি আওয়ামী লীগ বিএনপির জিকির করেন, আপনি মাইয়া বলার সাথে বাপ হইয়া কি জুলুম করেন হিসাব। স্বামী হইয়া বউয়ের সাথে জুলুম, বাড়ির মালিক হইয়া ভাড়াটিয়াদের সাথে জুলুম, দোকানের মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। জুলুমের সব বিচার হবে মরার আগে। রাসূলের হাদিস শুনে নাও, হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানি ওয়াজিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন
করবে যারা, মা বাবার সাথে বেয়াদবি যারা করবে তাদের শাস্তি হবে মরার আগে। ও আমার কলিজার যুবক, এতক্ষণ মা মন দিয়া বয়ান করলাম, এখন যুবকদের 2-4 মিনিট কিছু না বললেই না। ও আমার যুবক বাবারা, রহমতের নবী বলেছেন বিপদকালে যুবকেরা আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তুমি যুবক নবীর কি উপকার করছো বলতো? মোটামুটি কম না, সারা রাত মোবাইল দিয়ে তো কম উপকার করি না। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেছেন যুবক আমার উপকার করেছে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই যে এতক্ষণ আমি বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও, আমার মতো স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও। বরং আমি বলি সব জায়গায় হুজুর হইও না, হইও না, হইও না। যে হুজুর হইছে এটি শেষ করা যায় না। হুজুর এত বেশি হয়ে গেছে, আর হুজুর লাগবে না। আমার দেশে হুজুরের অভাব নাই, আমার দেশে এখন অভাব হলো আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই, আদর্শবান ডিসি, আদর্শবান এসপি, আদর্শবান ওসি দরকার। আমার দেশের ওসি ডিসি এসপি যদি আদর্শবান হইত, বয়ান চলতো, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। বয়ান চলতো ময়দানে, কোনো বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার সাহস পেত না। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। এ কারণে স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়ো চাইলো না। দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও। ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। খবরদার বেয়াদব হইও না। কথার 3 কথা। মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের সাথে করবা না। যদি করো, মরার আগেই জীবন শেষ। মরবি না, বিছানায় শুইয়া শুইয়া কিডনি যাবে, লিভার যাবে, পাও ভাঙবে। কানতে 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 মরার সময় মুখে পানিও জুটবে না। মা বাবার যদি অভিশাপ কপালে লাগে, শিক্ষকের অভিশাপ যদি লাগে, আলেমের বরদোয়া যদি লাগে, খোদার কসম মরার আগেই বিছানায় পড়ে যাবি, বন্ধু হয়ে যাবি। অনুরোধ করে বলছি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। যদি ডাক্তার বেয়াদব মার্কা হও, লেখা রাখবি তাসলিমার মতো জুতা খাইয়া পালাতে হবে। আর যদি আদবালা ডাক্তার হও, তাহলে শুধু রংপুর না, পুরা বাংলাদেশের মানুষ তোমাকে মাথার উপরে রাখবে। সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। লাগবে তোমার সুন্দর চরিত্র, আর মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া। কোনো মাস্তানি চলবে না। কবি নজরুলের গল্প করো। তোমার মতো সারা রাত যদি মোবাইলে গুনাহ করতো, কোনোদিন কবি নজরুল হতে পারত না। চরিত্র এক অমূল্য সম্পদ। এখনো সময় আছে, তওবা করো। ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, মা বাবার দোয়া নিতে ভুল করবা না। তবে এই কথাটাও লিখে রাখো পারলে, কোনো মা বাবা সন্তানের জন্য কখনো বরদোয়া করে না। শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না, আলেম উম্মতের বরদোয়া দেয় না। কিন্তু অটোমেটিক যখন কষ্ট দিলে লাইগা যায়, তখন একটা নিঃশ্বাস বের হয়ে যায় অটোমেটিক। ওটাই তোমার জীবনের কাল। মা বাপ যদি কষ্ট পায়, বলে আহ তোর জীবন শেষ। শিক্ষক যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, ছাত্রের জিন্দেগি বরবাদ। বহু
পাগল দেখছি ল্যাংটা রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়। পাগল আবার ইংরেজি শিখছে। খুঁজা টুইজা দেখলাম না না, ভালো ছাত্র ছিল, বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। বহু পাগল দেখছি আরবিতে কথা কয় রাস্তায়, ল্যাংটা পাগল। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। পাগল হইতে কি লাগে? একটা তার ছিঁড়লেই তৈরি, তার ছেড়ে না, এর মধ্যে কত পাগল হয়ে যায়। খালি একটু পানি খায়, পানি ফিরি পানি পান করছে, নাম হইল মদ। পান কইরেই লঙ্গি ঠিক নাই, বৌরে মা কয়। নাকি আপনাদের দেশে কেউ মদ পান কইরা জিকির টিকির করছে? হ্যাঁ, তাহলে শুধু একটু পানি পান করলেই যদি পাগল হয়ে যায়, আর মাওলায় যদি খালি একটা তার আউলায় দেয়, ওর জীবন শেষ। আল্লাহ হেদায়েত দান। এরপর মানুষের একটা শখ থাকে, শখ। এই পার্কে গেলে যে ভিন্ন জগৎ, অনেক ঢুকলে মনে হয় আর এক জগৎ। মানুষ চিন্তা করে শখ দেখি, যারা দেখি কইয়া গেছো, তোদের শক্ত কিছু হইলেও মিটছে, এখনো কি ফিরবি না? না ওখানে বইয়া ঠাস কইরা ঠাডা কইরা মরবো এটা চাও, না চাক্কার তলে মাথা ঢুকবে এটা চাও, না ঘুমের ভিতরে চিৎ পটাং হয়ে থাকবে এটা চাও। কত আর শখ মানুষের। শখ লাগছে দাড়ি কাটবি, কাটছো, এখনো কি ফিরবি না? আর কত বছর কাটলে শখ মিটবে? মনের শখ হয়েছে মাইয়া লইয়া আড্ডা দিবি, দিছো, এখনো কি শখ মিটে নাই? আরো কত বছর মাইয়াদের চরিত্র নষ্ট করলে শখ মিটবে বলো? এবং হায়াতের বাকি আছে কয় মিনিট বলো? এর নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, করোনায় যুবকের লাশ, সব মিটাইতে গিয়া আর কত? চাইলে তো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি খাইটা রাস্তায় মাস্তানি করতে পারবো, কেউ বাধা দিত না তো। অথচ আমি নিজে টুপি ফালাই না, তোমার পাও ধরে ধরে বলি তুমিও রসুলের আদর্শের লাইনে যাও। পায়ে ধরে ধরে কতটা নরম হইয়া বয়ান করি, কেউ যেন মনে কষ্ট না পায়। মাঝে মাঝে আবার মাপ চাই, কষ্ট পাইলে মাফ করবেন। এতটা নরম হইয়া বয়ান করি একমাত্র কারণ আমিও যদি নামাজ বাদ দিয়া চলি কেউ বাধা দিত না। কিন্তু না, এত গালি এত কিছুর পরেও কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে, গুনার জন্য শাস্তি হবে, তাও সত্য। নেক আমলওয়ালারা শান্তিতে জান্নাতে থাকবে, তাও সত্য। কোরআনে এই বয়ান নাই। এরপরও তাকায় তো দেখি আমি হুজুর বাপ, হুজুর সারা জেনারেল লাইনের কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? হুজুর বাদ দাও, সব হুজুর বাদ। এইবার তোমাকে আল্লাহ বিবেক দিছে, আমাকে একটু জবাব দাও, তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার নাই, তোমার জীবনের এটাই ফাইনাল ওয়াজ। তোমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বৈশা নামাজ আদায় করে, বলো বাবা তুমি পারো না কেন? বালিশে মাথা লাগায় নিজেরে প্রশ্ন করিও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি নামাজ পড়ে আমি পারি না কেন? অবশ্যই আমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো? না বাবা, কোরআন কোনো মিথ্যা না। বহুজনে অপচেষ্টা করে পারে নাই, বরং কালেমাওয়ালা হয়েছে। তোমার মাওলার কোরআন যদি তোমার বিবেক বলে সত্য,
তাহলে কোরআনের আয়াত, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাত কেমন তাও কোরআনে আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। গুনাহগারেরা কেমন জাহান্নাম পাবে তাও আল্লাহ কোরআনে বলছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। القارعة ما القارعة وما أدراك ما القارعة। বেটা জাহান্নামের আয়াত এগুলো তো তোরাও পারো। মোবাইলে সার্চ দিয়া বাংলা কোরআন লেখা মাঝে মাঝে এই বাংলা সূরাগুলো তরজমা করে দেয়। ওই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারলো না, তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করতো ফেরাউন, কই বাঁচতে তো পারলো না। তোমার থেকে কত বড় বড় বাহাদুর, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি করলো নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব। ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল। চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল, কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল, কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল। আমার মাওলার কোরআন তো থাকিয়েই গেল। আমার মাওলার কোরআন যারা মানিয়ে চললো তাদের সুনাম তো এখনো আছে। এরা কবরে গিয়াও কত সম্মান। ও আল্লাহর বান্দারা, আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে যাই নাই, নবীজির সুন্নাত অনুযায়ী চলতে গিয়ে তো সম্মান কমে নাই। এখনো পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও। মনে মনে আল্লাহকে বলো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? তওবা করেন, একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান, কোরআন শিখায় যান। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কখনো মুরব্বী শিক্ষক কষ্ট না পায়। এমন সন্তান রেখে যাবেন, ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে তওবা করেন, বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? যুবক বাবা তওবা করে নাও, কত আর বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল, কত যুবকের জানাজা পড়ায়া কবরে রাখলাম, এখনো কি হুঁশ হবে না? তওবা করো আর মনে মনে আল্লাহকে বলো, দয়ার মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার মাওলাকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।